তারা ইশরাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। শুধু আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ দেয় নেই, লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয় নেই এবং নিষ্পত্তি করেছে বলছে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নির্বাচন কমিশন অলরেডি তাদের অভিযান আমরা দেখেছি, তারা আপিল করেন, তারা স্বীকার করছে। জি, সুতরাং জি, নির্বাচন কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত বলছে। এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত তারা আগে নিয়েছে, পুনরায় সিদ্ধান্ত দিবে না আমাদের এটা ঠিক আছে। আপনারা তো দেখেন ব্যাক আউট, ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে আজকে। তাহলে এবং এখন হলো শুধু ট্রাইব্যুনাল নয়, মহামান্য হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় তার ঠেকাই চেয়েছিল। তারা ইশরাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। ডেফিনেটলি আদালত অমান্য হবে, কোর্টে আসছে একটা পারে। জি, শপথ মেয়াদ তো চলে গেছে, এখন কি হবে? এখন এটা কোনো সমস্যা নাই, কারণ যদি যিনি নির্বাচিত হবেন উনি যদি 30 দিনের শপথ না নেন, তাইলে তার পোস্টটা ব্যাকেট হয়ে যাবে। নতুন নির্বাচন হবে বা যেটাই করুক না কেন, কিন্তু এখানে শপথ দেওয়া হয়নি। যারা দিবে, পড়াবে, তারা শপথ পড়ে নাই। সুতরাং তার কজ অফ অ্যাকশন রয়ে গেল, তার দাবি রয়ে গেল আইনগত হবে। এবং সরকারের যে লিগ্যাল অ্যাপ্লিকেশন, সরকার তো সংবিধান অনুযায়ী দেশ চালাবে, সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যত্যয় এসে এটা জনসমক্ষে চলে আসবে। তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আইনের শাসনের প্রতি সরকার শ্রদ্ধাশীল না, সেটা আসবে।